উৎপাদন সক্ষমতার তুলনায় দেশের চাহিদা তুলনামূলকভাবে কম, তাই পেট্রোল ও অকটেনের সংকট হতে পারে এমন আশঙ্কা কিংবা উদ্বেগের কোনো কারণ নেই বলে নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তবে অবৈধ মজুদ আর পরিমাপ বেঁধে দেয়ায় তেলের পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। সংকটের শঙ্কায় অগ্রিম তেল সংগ্রহের প্রবণতাই এমন চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন পাম্প মালিকরা। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ বাবুলের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সোহেল রানা। সরকারি ইস্টার্ন রিফাইনারি ও কয়েকটি বেসরকারি রিফাইনারি কনডেনসেট প্রক্রিয়াজাত করে পেট্রোল, অকটেন সহ উৎপাদিত হয় প্রায় 40 ধরনের পেট্রোলিয়াম পণ্য। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত উৎপাদন ক্ষমতা বছরে প্রায় 16 লাখ টন। অন্যদিকে দেশে পেট্রোল ও অকটেনের বার্ষিক চাহিদা প্রায় 8 থেকে 8.5 লাখ টন। অর্থাৎ উৎপাদন সক্ষমতার তুলনায় দেশের চাহিদা তুলনামূলকভাবে কম। তাই পেট্রোল ও অকটেনের সংকট নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে অবৈধ মজুদ আর পরিমাপ বেঁধে দেয়ায় পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে সংকট মনে করছে ব্যবহারকারীরা। সুযোগ কাজে লাগিয়ে অনেকে আবার বাসা বাড়িতে পাম্প বসিয়ে বিক্রি করছে অধিক মূল্যে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকট তীব্র হয়ে উঠতে পারে এমন ধারণা থেকে অনেক যানবাহন মালিক আগেভাগে তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। আবার গাড়ি অনুযায়ী তেলের পরিমাণ নির্ধারণ করায় সাধারণ মানুষের ভেতরে সেই আশঙ্কা আরও প্রকট হচ্ছে। রাস্তায় বেশি সময় চলা লাগে, আমাদের তো ওই পরিমাণ তেল আমরা পাই না যতটুকু আমাদের দরকার। সরকার যে এই বিষয়ে পদক্ষেপ নিছে এটা আসলেই প্রশংসনীয়। কারণ দেখেন যে প্রথম একদিনে 3 দিনের তেল বিক্রি হয়ে গেছে। আমরা মানুষ ভালো, তবে সুযোগের অভাবে ভালো। আমার যতটুকু ধারণা যে এখানে ফার্ম মালিকরা সিন্ডিকেট করছে, যার জন্য আমরা তেল নিয়মিত রেগুলার পাচ্ছি না। তবে এসব ধারণা অমূলক বলে জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। 4 থেকে 4,500 মোটরসাইকেল ডেলি আমার এখানে সাপ্লাই হয় প্রতিদিন। যারা ঢাকার বাইরে যাবেন মোটরসাইকেলে তারা ট্যাঙ্কি ফুল করছেন, সেইটা 2 থেকে 3%। যেদিন থেকে এই ঘটনা ঘটলো সবাই ট্যাঙ্কি ফুল। এখন যখন সবাই ট্যাঙ্কি ফুল চাইতে থাকলো, এটা আপনার মঙ্গলবার থেকে আমরা গভর্নমেন্টকে জানাইলাম যে এটা কী হইতেছে। তো আমাদের কাছে পরামর্শ চাইলো, আমরা পরামর্শ দিলাম। ওই প্রপোজাল মধ্যে ওনারা কাজটা করলেন, কিন্তু কাজটা করলেন গিয়ে শনিবার। বুধবার থেকে যদি করতেন তাহলে কিন্তু এই অবস্থা হইতো না। আরেকটা জিনিস মানে যেটা রেশনের কথাই আমি বলছি, রেশনিংটা করলেন এই 2 লিটার, বাস পাবলিকে তো মাথা খারাপ। 2 লিটার 10 লিটার তা আবার আসতেই হবে, কৌশলে হোক অপকৌশলে হোক সুকৌশলে আসতেই হবে। আর আপনি মানুষের নিডস যেটা প্রয়োজন ওইটা মানুষ যুদ্ধ করবে, দরকার তার প্রয়োজন সে মিটাবার চেষ্টা করবেন। আপনি আইন দেওয়া ওটা থাকতে পারবেন না। তো সরকারের তো মজুদের মধ্যে একটা অংশ রিজার্ভে রাখতে হয়। দেশের ক্রান্তিকালীন কী হয় বলতে জানা, ওই রিজার্ভ রাইখা যেই অংশটুকু, ওই অংশটুকুই সরকার সাপ্লাই দিতে পারে। গভর্নমেন্টের এখানে কোনো দোষ নেই ভাই। আপনার চাহিদা 2 লিটার, আপনি চাইতেছেন 20 লিটার, কোনো সরকার এই চাহিদা মেটাতে পারবে না। জ্বালানি তেলের সংকট নেই, তবে গাড়ি প্রতি পরিমাপ বেঁধে না দিলে পেট্রোল পাম্পে এমন দীর্ঘ লাইন আর ভোগান্তি সৃষ্টি হতো না বলে মন্তব্য জ্বালানি বিশেষজ্ঞের। এখন যেটা যে সংকট যুদ্ধে যেটা বললো, হ্যাঁ আমাদের এখানে তো একটা এখনো পরে নেই। যেটা অনলাইনে যেগুলো আসছিল জাহাজগুলো ঠিক মতো আসছে, আরো আসছে, সামনে আসতেছে। তো এখন এখানে কেন গভর্নমেন্ট রেশনিংটা করলো, এই রেশনিংটা করাতে হচ্ছে কি মানুষ ভয় পেয়ে গেছে, একসাথে গ্যাস ট্যাস ভরতেছে, এই কারণে একটু সমস্যা হচ্ছে আর কি। এই রেশনিংটা না করলেও পারতো আর কি। এমনি বলতে পারতেন সরকার যে অপচয় কম করেন, এগুলো বলতে পারতেন, বুঝছেন। এখন হয়েছে কি একটা গাড়ি, মনে করেন আমার গাড়ি একবার যাচ্ছে 5 লিটার তেল দিল, পুরাটা দিল না, আবার 5 লিটার শেষ হলো, আবার আমি পাঠাচ্ছে, ফলে তেলটা ইউজ বেশি হচ্ছে, কনজিউমটা বেশি হচ্ছে। আর দরকার সে কিন্তু 2 বার 3 বার যাবে, ফলে গাড়িটা রান করতেছে বেশি। একবার যদি আমি ভরে নিয়ে আসতে পারি তাহলে আমার যাওয়া লাগতে হবে, কিন্তু আমি তো তেল ছাড়া চলবে না, আমার দাম হলে আবার কিনতে হবে। মধ্যপ্রাচ্য সংকট কিংবা হরমুজ প্রণালী সংক্রান্ত জটিলতায় বাংলাদেশের জ্বালানি তেলের কোনো সংকট দেখা দিবে না বলে জানায় পেট্রোলিয়াম কর্পোরেশন। প্রচুর ডবল সেল হয়ে যাচ্ছে এবং তারপর লাইন শেষ হচ্ছে না। তো এটা বিশ্লেষণ আপনি কি করবেন? নিশ্চয়ই স্টক করছে, কারণ পেট্রোল কেরোসিন তো, পেট্রোল অকটেন বা ডিজেল, এটা তো মানুষ অন্য কাজে ইউজ করতে পারবে না, তার নির্দিষ্ট কিছু কাজেই তো ইউজ করবে। তাহলে ডবল কেন যাচ্ছে, তারপরে কেন লাইন শেষ হচ্ছে? আর যুদ্ধকালীন সময়ে এটা তো
ধরেন আনসার্টেন একটা ব্যাপার। আমরা এই পর্যন্ত আমাদেরকে কেউ বলে নাই যে জাহাজ দিবে না, কারণ আমাদের পোর্ট অফ ডেলিভারি হরমুজ দিয়ে আসে না। চলতি মাসের শুরুতেই পেট্রোল ও অকটেনের বিক্রিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আবার চাহিদার চেয়ে দেশে জ্বালানি তেলের উৎপাদন সক্ষমতা বেশি, তাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে বারবার নিশ্চিত করছেন খাত সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, ঢাকা।